জুলাই আন্দোলনের বছর পার না হতেই নারীদের অবদানের কথা ভুলে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই কন্যারা। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের দেয়া সম্মাননা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তারা। বলেন, আন্দোলনে সক্রিয় অংশ নিলেও এখন আর নারীদের খুব বেশি দেখা যায় না। নারীদের হারিয়ে যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্মরণ করল জুলাই কন্যা ফাউন্ডেশন। এ সময়ের শহীদ, আহত এবং আন্দোলনে অংশ নেওয়া 100 নারীকে সম্মাননা দেওয়া হয়। স্মৃতিচারণ করেন নারীরা। 1 বছরের মধ্যেই আন্দোলনে অংশ নেওয়া নারীরা কেন হারিয়ে গেল প্রশ্ন রাখেন তারা। যে একটা র্যালি যেত, তার সবচেয়ে সামনের সম্মুখে মেয়েরা এবং তার পিছন থেকে ছেলেরা থাকতো। কিন্তু এখন আপনি যখন দেখবেন যে নতুন বাংলাদেশ পরবর্তী যে জায়গা, সেখানে আপনি মেয়েদেরকে খুব খুঁজে পাবেন না। যেই যোগ্যতার জায়গায় চলে যাওয়ার আগেই তাকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা নারী যারা আন্দোলনে নেমেছিল তারা অনেকে এখন ঘরে ফিরে গেছে বা তারা তাদের ক্রেডিটটা আসলে নিতে চায় না। তো জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি প্রত্যেকটা মেয়েরা এখানে সর্বাত্মকভাবে ছেলেদের সঙ্গে সহযোগিতা করেছে, কিন্তু এখন কোনো জাতীয় প্রোগ্রামে বা কোথাও আমরা দেখি না। আগামীর বাংলাদেশ নারী ছাড়া হবে না মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 5ই আগস্টের পরে কেন হারিয়ে গেল? এই যে নারী যোদ্ধারা ছিল তারা আবার কেন হারিয়ে যাবে? এটা আমি কোনো মতেই মানতে পারি না এবং এটা হারাতে দেয়া যাবে না। অনেক সময় কিন্তু কারো অপেক্ষা করতে হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছেলেদের পাশাপাশি মেয়েদের তালিকা করার দাবি জানানো হয়। হয়তো বুঝতে পারবো, কিন্তু রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।